আসসালামু আলাইকুম ভাই। সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যারা ঢাকা সিটি যারা ভাড়া থাকি তাদের কষ্ট দেখার মতো কোনো মানুষ নাই। কেন বললাম এই কথা? আমরা 12 ঘন্টা অফিসে শ্রম দেই, আমরাও কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধাদের মতোই একটা যোদ্ধা। আমরা 12 ঘন্টা কাজ করে বাসায় যাই শান্তি মতো 12টা ঘন্টা ঘুমাইতে তো পারি না ঠিক মতো। কিছু কিছু বাড়িওয়ালা আছে যেটা কম বেশি সবাই পেয়েছে, কিন্তু এগুলার পদক্ষেপ কেউ নেয় না। আমাদের দিকে কেডা দেখবো ভাই? আমরা কার কাছে যাবো? আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? আমরা কার কাছে দিতে পারি? বড় জোর গেলে একটা বাড়িওয়ালার নামে আর একটা বাড়িওয়ালার কাছে কইতে পারবো যে ভাই কিংবা কাকা, যে এই সমস্যাটা হয়েছে এটার একটু ই করে। বাড়িওয়ালারই সাপোর্ট করে, বাড়িওয়ালারে বললে লাভ নেই। এই কারণে দুঃখ কষ্ট হয়ে ভাই আপনাদের সবাইকে একটা কথা বলি যে বাড়িওয়ালাদের কোনো কি পদক্ষেপ নেওয়া হবে না? এই বাংলাদেশে এই আইন কি পাস হবে না? এটা তো নেওয়ার দরকার। তারা বছর বছরে 500 600 এমনিই বাড়ি ভাড়া বাড়ায় দেয়। এটা আমাদের সমস্যা না। আমরা 3 জন চাকরি করি, একজনের স্যালারি হিসাব করতে গেলে 8 ঘন্টা ডিউটি করলে আমরা পাই 12,000 টাকা। আমাদের ফ্যামিলির খরচ আছে, আমাদের খরচ আছে, বাসা ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এক্সট্রা দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, পানি বিল দিতে হয়। কিন্তু একটা সমস্যা কি, যে আমরা যে যখন সমস্যায় পড়ি কিছু কিছু বাড়িওয়ালা সেগুলো গুরুত্বই দেয় না। সমস্যাগুলো কি, যেমন আমরা 12 ঘন্টা ডিউটি করে আসে বাসায় এসে ঠিক মতো রান্না বান্না যদি না করতে পারে আর মেজাজ ঠিক থাকে না। মাসের ভিতরে যদি 2বার 3বার পানি মোটর নষ্ট হয়ে যায়, আপনি সাপ্তাহিক বন্ধ পান একদিন, এই বন্ধতে আপনার পুরো সাপ্তাহিক কাজ করা লাগে। নিজের ফ্যামিলি বিভিন্ন রকমের কাজ আছে করা লাগে, যেহেতু করি, বিয়া শাদি করি নাই সেটা হিসাব আলাদা। কিন্তু একটা চুলা নষ্ট হইলে এটা ভাড়া দেওয়ার দোষ, তারা নষ্ট করবে, তারাই ঠিক করবে। কেন ভাই? আমাদের তো এদিকে চাকরির পিছনে আমাদের সময় যায়, এই এক্সট্রা সময়টা এটা আমরা বের করতে পারি। একটা বাড়িওয়ালা ভালোভাবে জানে যে একটা জিনিস কোনো কিছু নষ্ট হইলে তার কাছে খোঁজ থাকবে যে এই লোকটারা কই পাওয়া যাবে আর এই কাজটা কারে দিয়ে করানো যাবে, এরকম একটা মিস্ত্রি কিংবা ই থাকে।